হুদায়বিয়া সন্ধি বাস্তবায়নের পর মুসলমানরা এবার ইহুদিদের দিকে নজর দেয়, কারণ ইহুদিরা মুসলিমদের চরম শত্রু। তারা সবসময় মুসলমানদের বিরুদ্ধে কোনো না কোনো ষড়যন্ত্র করেই থাকে। খন্দকের যুদ্ধে এই ইহুদিরাই পেছন থেকে হামলা করে মুসলমানদের অবস্থা খারাপ করে দেয়। না হলে খন্দকের যুদ্ধে মুসলমানরা খুব ভালো পজিশনেই ছিল। এখানে একটা জিনিস আপনাদের বুঝতে হবে, আর সেটা হচ্ছে হুদায়বিয়া সন্ধির পরেই কেন মুসলমানরা ইহুদির দিকে নজর দেয়। কারণ হুদায়বিয়া সন্ধির আগে মুসলমানদের জন্য ইহুদিদের উপর হামলা করা ইম্পসিবল ছিল। কারণ যদি মুসলমানরা তাদের উপর হামলা করত, তাহলে এই দিক দিয়ে মক্কার কাফেররা মুসলমানদের উপর ডিরেক্ট হামলা করে দিত। এই জন্য হুদায়বিয়া সন্ধির পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর নজর দেন। কারণ হুদায়বিয়া সন্ধির মধ্যে উল্লেখ ছিল যে মুসলিমদের সাথে মক্কার কাফেরদের 10 বছর যুদ্ধবিরতি। তাই এটাই বেস্ট টাইম ইহুদিদের উপর হামলা করার। আর ইহুদিদের হামলা করা মানে ইহুদিদের হেডকোয়ার্টার খয়বারে হামলা করা। খয়বার এমন একটি জায়গা যেটি পুরো আরবের সবচেয়ে শক্তিশালী জায়গা। পুরো আরব যেখানে মরুভূমি দিয়ে ভর্তি, সেখানে খয়বারও একমাত্র জায়গা যেখানে চাষ করা হতো, আর সেখানে খাবার দাবারের কোনো কমতি ছিল না। এমনকি খয়বারের ইহুদিরা এই খাবার দাবারগুলো পুরো আরবে এক্সপোর্ট করত, আর সেখান থেকে যা অর্থ আসতো তারা সব খয়বার জমা করে রাখত। কারণ তাদের বিশ্বাস, যুদ্ধ লাগলে কেউ তাদেরকে খুব সহজে হারাতে পারবে না, আর তারা অর্থনৈতিকভাবে খুবই স্ট্রং। মুসলমানরা খুব গোপনে খয়বার হামলা করার প্ল্যান শুরু করে দেয়, কিন্তু মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক ছিল যারা এই হামলার কথা খয়বারের ইহুদিদের আগেই জানিয়ে দেয়। মুনাফিকরা ইহুদিদের বলে দেয় যে মাত্র 1500 জন মুসলিম তোমাদেরকে মারতে আসছে, আর তোমরা তো তাদের থেকে অনেক বড়, আরামসে তাদেরকে হারাতে পারবে। ইহুদিরাও এই খবরটিকে অত পাত্তা দেয়নি, কারণ তারা চিন্তা করেছিল যে 1500 জন সৈনিক তাদের জন্য কিছুই না। একদিন সকালে কিছু ইহুদিরা তাদের ক্ষেতে কাজ করার জন্য যায়, আর তারা হঠাৎ করে দেখে যে তাদের সামনে মুসলিম সৈনিক। তারা সাথে সাথে পেছনে দৌড় মারে আর চিৎকার করা শুরু করে যে মুহাম্মদ চলে এসেছে, মুহাম্মদ চলে এসেছে। আর তাড়াতাড়ি করে তারা সবাই কিল্লার মধ্যে ঢুকে পড়ে। খয়বারের জায়গাটি মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত। আজও যদি কেউ গাড়ি দিয়ে মদিনা থেকে খয়বারে যেতে চায়, তাহলে তার প্রায় 2 ঘন্টা সময় লাগবে। খয়বারের এই জায়গাটি 2 ভাগে বিভক্ত ছিল। প্রথম ভাগে 5টি কিল্লা আর দ্বিতীয় ভাগে 3টি কিল্লা ছিল। তো মুসলমানরা প্রথম ভাগের প্রথম কিল্লাতে অ্যাটাক করে, কিন্তু সমস্যা হচ্ছে ইহুদিরা এত চালাক যে তারা এমনভাবে ডিফেন্স করছিল যে মুসলমানরা এত কষ্ট করার পরও কোনো মতে কিল্লাটি দখল করতে পারছিল না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন যে আগামীকাল তিনি এমন একজনকে যুদ্ধের কমান্ডার বানাবেন যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে, আর আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসে। তারপর প্রত্যেক সাহাবীরা আশা করে বসেছিল যে এই সুযোগটি যেন তারা পায়। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত চেয়েছিলেন খয়বারের যুদ্ধে মুসলিমদের লিডার হতে, অথচ তিনি এর বাইরে কোনো যুদ্ধেই লিডার হওয়ার ইচ্ছা পোষণ করেননি। পরের দিন যখন আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিমদের কমান্ডার বানিয়ে দেন। কারণ সাহাবীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে কম বয়সের সাহাবী, যার বয়স ছিল মাত্র 29 বছর। অর্থাৎ তিনি ছিলেন একজন টাটকা যুবক। হযরত আলী খুশি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাড়াহুড়ো করতে বারণ করেন আর বলেন যে তুমি সবার আগে তাদেরকে ইসলামের দাওয়াত দাও। যদি তাদের একজন ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে এটা আমাদের সকল উটের চেয়ে উত্তম। তারপর হযরত আলী সৈন্য নিয়ে ইহুদিদের প্রথম কিল্লাতে হামলা করে। ইহুদিদের প্রত্যেক কিল্লায় একটি করে লিডার ছিল। প্রথম কিল্লায় যে লিডার, তার নাম ছিল মারহাব, আর এই মারহাব তার দৈহিক শক্তির কারণে পুরো আরবে ফেমাস ছিল। তার মানে তার সাথে লড়াই করার আগে 10 বার চিন্তা করতে হবে। কিন্তু যখন এই মারহাব মুসলমানদের সামনে এসে তাদেরকে চ্যালেঞ্জ করে, তখন হযরত আলী সামনে এসে তাকে খুব সহজে হারিয়ে দেয়। আর তখন থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো আরবে একজন ফেমাস ওয়ারিয়র হিসেবে পরিচিতি লাভ করে। তারপর আসল যুদ্ধ শুরু হয়। দুই পক্ষ খুব ভয়ানকভাবে লড়াই করা শুরু করে। ইহুদিরাও খুব জোশের সাথে লড়াই করছিল, কারণ তারাও আহলে কিতাব, আর তাদের কাছেও জান্নাত, জাহান্নাম, শহীদ এগুলো খুব ইম্পর্টেন্ট, যদিও তারা আল্লাহর কিতাবকে বিকৃত করে ফেলেছে। তারপর অনেকক্ষণ লড়াইয়ের পর ইহুদিরা তাদের দ্বিতীয় কিল্লায় পালিয়ে যায়, আর খয়বারের প্রথম কিল্লা মুসলিমদের দখলে চলে আসে। দ্বিতীয় কিল্লাতে প্রায় 3 দিন ধরে লড়াই করার পরও এই কিল্লাটি মুসলিমরা জয় করতে পারছিল না, কারণ ইহুদিরা খুব মজবুতভাবে লড়াই করছিল। তবে শেষমেশ ইহুদিরা ক্লান্ত হয়ে তৃতীয় কিল্লায় পালিয়ে যায়, কিন্তু মুসলমানরা সেখানেও তাদেরকে অ্যাটাক করে দেয়। অনেকদিন হয়ে যায়, কিন্তু ইহুদিরা কিল্লা থেকে বের হচ্ছিল না। তারপর মুসলমানরা পেরেশান হয়ে যায়, কারণ মুসলমানরা ইহুদিদের খাবার দাবারের সকল রাস্তা বন্ধ করে দেয়। কিন্তু অনেকদিন হওয়ার পরও তারা কিল্লা থেকে বের হচ্ছে না। কিল্লাতে এমন কি আছে যে তারা খাবার ছাড়াও সেখানে থাকতে পারছে? তারপর ইহুদিদের একজন জাসুস, যে মুসলিমদের জন্য কাজ করত, সে এসে মুসলিমদেরকে বলে যে ইহুদিদের এই কিল্লাগুলো অনেক পুরনো। তারা এই কিল্লার নিচে সুড়ঙ্গ করে রেখেছে যাতে তারা অন্যান্য কিল্লার সাথে যোগাযোগ রাখতে পারে, আর এই সুড়ঙ্গের রাস্তা দিয়ে তারা তাদের খাবারের ব্যবস্থা করছিল। তারপর মুসলমানরা এই রাস্তাও বন্ধ করে দেয়, আর শেষমেশ ইহুদিরা কোনো উপায় না পেয়ে কিল্লা থেকে বের হয়ে আসে মুসলিমদের সাথে লড়াই করার জন্য। 3টি কিল্লা দখল করার পর মুসলমানরা 4 নম্বর কিল্লাটিও খুব সহজে দখল করে ফেলে। আর ইহুদিরা যখনই একটি কিল্লা দখল হতো, তখন তারা পরবর্তী কিল্লায় গিয়ে আশ্রয় নিত, আর এভাবে তারা শেষ কিল্লা অর্থাৎ 5 নম্বর কিল্লায় আশ্রয় নেয়। 5 নম্বর কিল্লাটি জয় করা কোয়াইট ইম্পসিবল ছিল, কারণ এটি ছিল পাহাড়ের উপরে।
আর যখনই মুসলমানরা উপরে অ্যাটাক করার জন্য যেত তখনই ইহুদিরা উপর থেকে তীর বর্ষণ করত, তাই উপরে ওঠা অসম্ভব ছিল। ঠিক এই কারণে ইহুদিরা তাদের পরিবার পরিজনকে এই কিল্লাতে রাখে। এমনকি ইহুদিদের সকল ধন সম্পত্তি, স্বর্ণ রূপা সবকিছু তারা এই কিল্লাতে জমা করে রাখে। অনেক চেষ্টা করার পরও মুসলমানরা এই কিল্লার ভিতর ঢুকতে পারছিল না। তাই আর কোনো রাস্তা না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রযুক্তির সাহায্য নিলেন। যারা বাহুবলী মুভি দেখেছেন তারা নিশ্চয়ই এই ধরনের একটি টেকনোলজির ব্যবহার জানেন। ঠিক এইরকম প্রযুক্তির বুদ্ধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগিয়েছিলেন। আর এই প্রযুক্তির সাহায্যে মুসলিমরা ইহুদিদের উপর প্রচুর গোলাবারুদ মারতে থাকে। অনেকক্ষণ ধরে হামলা করার পর ইহুদিদের একটি দেওয়াল ভেঙে যায়, আর এটা দেখার সাথে সাথে মুসলিমরা খুব দ্রুততার সাথে কিল্লায় ঢুকে পড়ে। আর ওইদিকে ইহুদিরা তাদের সব ধন সম্পত্তি রেখে পালানো শুরু করে। কিছু হিস্টোরিয়ান বলেন যে ইহুদিদের 5টি কিল্লার মধ্যে 2টি কিল্লা আত্মসমর্পণ করেছিল, আর কিছু হিস্টোরিয়ান বলেন 3টি কিল্লা আত্মসমর্পণ করেছিল। তবে যাই হোক, অবশেষে খয়বার মুসলিমদের আন্ডারে চলে আসে, আর সকল ইহুদি আত্মসমর্পণ করে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে মাফ করে দেয়। তবে তাদেরকে খয়বারের যত ফসল ফলানো হয় তার অর্ধেক মুসলমানদের দিতে হবে, আর ইহুদিরা খুশি খুশি এই শর্তটি মেনে নেয়। খয়বারের যুদ্ধের পর মুসলমানরা এত স্বর্ণ আর এত সম্পদ পায় যেন বাংলাদেশে হঠাৎ করে তেলের খনি পাওয়া গেছে। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হিজরতের 7 বছর পর এই প্রথম খয়বারে তারা পেট ভরে খাবার খেয়েছেন। খয়বারের যুদ্ধ মুসলমানদেরকে একটি গরিব কমিউনিটি থেকে একটি বড়লোক কমিউনিটিতে পরিণত করে, আর তারপর মদিনায় ফিরে যাওয়ার পর মুসলমানরা তাদের সকল ঋণ শোধ করে দেয়।